बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के उपस्थित वॉइस ऑफ लॉयर्सের সম্মানিত চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন প্রেস ক্লাবের মহাসচিব জাহিদুল করিম ও আমাদের একজন আইনজীবী শামসুল আলম ও তৈমুর আলম খন্দকার সহ আরও ব্যারিস্টার মোহাম্মদ তাজ এবং আপনারা যারা ঢাকা থেকে আসছেন এবং বিশেষ করে সাংবাদিকবৃন্দ এবং এখানে আরও কিছু লোক উপস্থিত আছেন। ঢাকা থেকে শুরু করে আজকে আমাদেরকে রাস্তায় আমাদের এই পথসভায় সহযোগিতা করেছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা যেটা আজকে রুট মার্চ আমাদের করতে বাধ্য করেছে, যারা গুজরাটের কসাই মোদির অনুসারী, তারা আজকে আমাদেরকে বাংলাদেশকে থাকতে আমাদের স্বাধীনতা থাকবে কিনা, আমাদের সার্বভৌমত্ব থাকবে কিনা, সেই জন্য যে সংগঠন দিয়ে ষড়যন্ত্র করেছে ভারতীয় রর এজেন্ট সে ইসকন দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই ফ্যাসিস্ট পতনের পর বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা বিভিন্ন উস্কানিমূলক প্রোগ্রাম করেছে, কর্মসূচি দিয়েছে, শাহবাগ থেকে শুরু করে রংপুর পর্যন্ত কর্মসূচি দিয়ে আমাদের কলিকাতার কিছু মিডিয়া ব্যবহার করে আমাদের চিত্রিত করেছে যে আমরা হিন্দুদের বিরুদ্ধে, আমাদের হিন্দু সমাজের বিরুদ্ধে আমরা কাজ করছি। অথচ আপনারা জানেন বিগত পূজার সময়ে এদেশের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে ইসলামিক ব্যক্তিরা পর্যন্ত, মাদ্রাসা ছেলেরা পর্যন্ত পূজা মণ্ডপ পাহারা দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তা অতীতে কোথাও কোনো সময় দেখা যায় না। এমনকি স্বৈরাচারী সরকারের সময়ে এই নজির নেই। আপনাদেরকে আমরা আজকে রোড মার্চের শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে এতদিন এই সময়ে এই এতগুলি প্রোগ্রাম করে আমরা বাস্তবে পারবো কিনা, এবং শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনে এসে বক্তব্য রাখতে পেরেছি। শেষবারের মতো একটি ধন্যবাদ দিব আমাদের প্রেস ক্লাবের সচিব সাহেবকে, যে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। আজকের বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে, দীর্ঘ বছরের শত বৎসরের ঐতিহ্য রয়েছে, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করেছি। আমাদের অনেক সংগঠন রয়েছে, অনেক, কিন্তু কোনো সংগঠনই এই সমস্ত সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেয় না, বক্তব্য নিয়ে চর্চা করে না। বরং আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং আমাদের বহু ঘটনা রয়েছে। এমনকি ইসকনের বিরুদ্ধে এক গাজীপুরে এক ইমাম সাহেব বক্তব্য দিয়েছিল বলে তার চাকরি চলে গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। আজকে আপনারা জানেন, বলতেই হয়, এই চিটাগাঙ্গে ওসি প্রদীপ 206 জন লোককে হত্যা করেছে। সেই হত্যার পিছনে কি ইসকন জড়িত নয়? অবশ্যই জড়িত রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমি বলবো গত ফ্যাসিস্ট সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। আজকে প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, তারা বিভিন্ন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে। আজকে এখানে শেষ নয়, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে ইসকন। এই দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি, কোনো গোষ্ঠী যদি থাকে, সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আজকে লড়ছি, আগামীতে লড়বো।
স্কোয়াডের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। দ্বিতীয় কথা হলো, আমাদের আইনজীবী, আমাদের বারের সদস্য, আমাদের পরিবারের সদস্য সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তারপরও কি আমরা কি তার কথা বলতে পারবো না? এভাবে মানুষকে তাদের নৃশংস কর্মকাণ্ড দ্বারা তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত থেকে নিয়ে একজন তরুণ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে, যেভাবে নৃশংসভাবে খুন করেছে, তারপরে কি আমরা বলবো না এরা সন্ত্রাসী? আজকে আমরা দাবি করছি এই সন্ত্রাসী যারা রয়েছে এবং তাদের মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক অবিলম্বে এবং দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি। আমাদের সাইফুল ইসলাম আলিফের স্মরণে চিটাগাং বারের আইনজীবীরা যে ভূমিকা রেখেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তার স্মরণে আমাদের বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল সমবেদনা জানানোর জন্য পরিবারের সাথে সাক্ষাৎ করেছে, অনুদান দিয়েছে। আমাদের ধর্মমন্ত্রী আবহাওয়া খালিদ হোসেন নগদ অর্থ দিয়েছে এবং 1 লক্ষ টাকার ফান্ড, 1 কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এবং বারের আরও অন্যান্য নেতৃবৃন্দ, শুক্রবারের নেতৃবৃন্দ এখানে গিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চিটাগাং বারের নেতৃবৃন্দ বা চিটাগাং বার আর্থিক সহযোগীদের তার ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে একটি বলতে চাই যে এই রুট মার্চ করার উদ্দেশ্য হলো যে আমাদের আইনজীবী, এদেশের আইনজীবীরা হয়েছে এদেশের বলা চলে গার্জিয়ান, এদেশের বুদ্ধিজীবী নায়ক, সে আইনজীবীদের গায়ে হাত দিয়েছে এবং এই আইনজীবীরা সবসময় দুর্দিনে দুঃসময়ে জাতির পক্ষে দাঁড়িয়েছে। আজকে আমি বলবো সাইফুল ইসলাম আলিফ জাতির কান্ডারি হিসেবে সে তার রক্ত দিয়ে প্রমাণ করেছে একজন বীর, সে তিতুমিরের মতো বীর। 1831 সালে সে তিতুমির এখানে জীবন দিয়ে প্রমাণ করেছে। আজকেও তিতুমিরকে আমরা স্মরণ করছি। আজকেও সাইফুল ইসলাম আলিফকে আমি বলবো যুগ যুগ ধরে তিতুমিরের মতো সে বেঁচে থাকবে আমাদের মধ্যে, সে আমাদের মধ্যে আদর্শমান হয়ে বেঁচে থাকবে। আমরা আপনাদেরকে এই ধৈর্য ধরে এখানে আসার জন্য এবং আপনারা আগামী দিন এই অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে আপনারা আগামী দিন আমাদের সাথে থাকবেন এই আশা করি আপনাদের সামনে বক্তব্য শেষ করছি।